এক প্রেমিকের দুই প্রেমিকা, হ্যাঁ দর্শক, এক প্রেমিকের দুই প্রেমিকা, দুইজনের কিভাবে হট্টগোল দেখুন দর্শক। চলুন তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। আমি কি বলছি? আচ্ছা ভাইয়া, আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। এগুলো করেন না, এটা মানুষ না। আমার সাথে একটু কথা বলেন প্লিজ। এইখানে যে মানে এইটা আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড। তো এই আমারও বয়ফ্রেন্ড, আপনারও বয়ফ্রেন্ড। কেন তুই কি ছেলে আর পাইছিলি না? এটা তোর বয়ফ্রেন্ড কিভাবে হয়? ওর সাথে তো আমি আজকে 2.5 বছরের সম্পর্ক করতেছি, তোর বয়ফ্রেন্ড কিভাবে হইলো সেটা বল। ও কি বলবে? ও কি বলবে? আর কি বলবে? দর্শক দেখতেই পাচ্ছেন এখানে টান টান। এই যে ভাই, আপনি একটু সামনে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এই আপনার কে হয়? প্রেমিকা। এটা প্রেমিকা তো আমি। এই আর তুই আর কেন তোর সব কিছু করতে যাচ্ছিস? আমি কি মারামারি করে না তো, পার্কের মধ্যে ভাবে মারামারি করে না। আচ্ছা, আপনি মহিলারা ছেলে হয়ে দুইটা মেয়ের সাথে কেন রিলেশন করছেন, কেন সম্পর্ক করছেন? আমি আসলে বুঝতে পারি নাই, কারণ অনেকজনে আছে না যে অনেকগুলো মেয়ে দেখার পরে তো একটা বিয়ে করে। আমিও ভাবছি যে সব প্রেম তো আর টেকে না, এই জন্য এর সাথে প্রেম করছি, এর সাথে প্রেম করছি। আমি তো বুঝতেই পারিনি যে দুইজনে আমার অরিজিনাল ভালোবাসা। মূলত ওর কোনো দোষ নাই, দোষ হইছে মূলত সবকিছু ওর। জানেন আপনি, তুই তুই প্রেম করার আগে তুই একবার জানতি না যে আমি ওর সাথে তারে বলো ওর কোনো সমস্যাই নাই। এই যে আপু, এই যে শুনেন, এই মেয়েকে কোনো দোষ দিয়ে লাভ নাই। দোষ হলো আপনার বয়ফ্রেন্ড। আপনি আরো যেমন বয়ফ্রেন্ড, এই মেয়েরও তেমনই বয়ফ্রেন্ড। আপনার যতটুকু দাবি আছে তারও ততটুকু দাবি আছে, কারণ আপনারা তাদের ঘরের বউ না। তো অপরাধী সে, তার সাথে মোকাবেলা করে। আচ্ছা ভাইয়া, আপনি যে এরকম একটা কাজ করলেন, এটা তো পুরোপুরি অন্যায়। একজন হয়ে দুইটা মানুষের মন নিয়ে খেলা করতেছেন, এটা কেন করলেন আপনি? এটা আমি আসলে বুঝতেই পারিনি যে আমি আগেও বললাম না যে দুইজনে যে আমার ভালোবাসবে এইরকম সিরিয়াসলি আমি বুঝতেই পারি নাই। তাহলে তো আমি যে কোনো একজন করে বাইসে নিতাম। এটা আসলে আমার অনেক বড় ভুল হয়েছে। আমি কি করবো এখন? আর দুইজনে যে মারামারি করতেছে, যদি আপনারা না দেখতেন একটা তো বড় একটা অঘটন ঘটে যেত, আমি তো ফাইসা যেতাম। এখন আপনি একে ভালোবাসেন না ওই মেয়েটাকে ভালোবাসেন? এখন আমি তো দুইজনকারে সিরিয়াসলি এখন ভালোবাসি, এখন বাধ্য হয়ে গেছে, ভালোবাসতেই হবে। কারণ এর আর যে অবস্থা, এখন আমি তো মানে কোনো কিছু ডিসিশন নিতে পারতেছি না। যে তুমি কিভাবে বলো এই কথা যে আমরা দুজনকে ভালোবাসবো? আজকে 2.5 বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক। এই পার্কে গেছি ঘুরতে, তুমি যেখানে বলছো আমি তখন সেখানে তোমার সাথে দেখা করছি। তুমি যখন যেটা বলছো আমাকে, আমি সেইটাই শুনছি। এমন কোন কথা শুনি নাই বলো? সবকিছু যখন তুমি আমার সাথে করলা, তাহলে এই মেয়েটাকে ওর সাথে তুমি কেন সম্পর্ক করতে গেলা সেটা বলো। যদি তুমি আমাকে যদি ভালোই যদি বাসতা, তাহলে তুমি তো ওর সাথে সম্পর্ক করতে পারতা না। আর আমাকে নিয়ে কেন এতদিন ঘোরাঘুরি করছো? পার্কে নিয়ে গেছো, এখানে নিয়ে গেছো, ওইখানে নিয়ে গেছো, কত কিছুই না করছো তুমি আমার সাথে। তো এগুলা কেন করলা সেটা বলো। আসলে এগুলো করার কারণ হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে টাইম পাসের যুগ। দেখা যায় ছেলেঘর একটা মেয়েরা 8-10টা বয়ফ্রেন্ডও রাখে। এই সবাই কিন্তু একরকম না, আমি প্রত্যেকটা মেয়ে কিন্তু একরকম না। বুঝতে পারছি ভাই, কিন্তু এটা আপনার শুধু ভুল না, এটা আপনার একটা অন্যায়। এটা আপনার একদমই অন্যায়। আপনার উচিত এখন এইটার থেকে বের হয়ে আপনার পরিবার অথবা যেটা ভালো হয় সেটা করার। কিন্তু দেখতেই পাচ্ছেন মানে এটা একটা গন্ডগোল হয়েছে, এটা একটা বিচ্ছিরি শৃঙ্খলা। মানে সবার কাছে আপনার একটা মান সম্মান আছে, এই মেয়েটার একটা সম্মান আছে। এইটা নিয়ে এইভাবে খেলবেন না প্লিজ। এখন আমি কি করব? এখন তো দুইজনে আমার মানে ভালোবাসতেছে, এখন আমিও তো বাধ্য হয়ে যাইতেছি। কারণ এর সাথে 2.5 বছরের সম্পর্ক, ওর সাথে কিন্তু আমার 2 বছরের কম, 2 বছরের মতো ওর সাথে হবে। আর আমি অনেক আপদ বিপদে পড়ছি, ও আমার অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে। তাহলে অপরাধী যেহেতু আপনি, তাহলে আপনি দুজনকেই বিয়ে করে ফেলেন। জানেন আপু, আমি কতটা ভালোবাসি, ওর রাস্তা গেলে ওকে লাগবেই। তার পিছনে আমি অনেক ব্যয় দিচ্ছি, জানেন, অনেক কিছু দিচ্ছি আমি। একটা মানুষ কয়জনকে ভালোবাসে? একটা মানুষের কত মন থাকে আপনি বলেন। আপনারা দুজন কি একে বিয়ে করতে যাচ্ছেন? দুজন মিলেমিশে থাকতে পারবেন? এরকমের মানে মিলেমিশে থাকতে পারবেন? আমি ভালোবাসা পাকে আমি ওকে কেন দিব? আমি ওকে কখনো দিতে পারবো না। তো দর্শক দেখতেই পেলেন এখানে কেমন একটা ঘটনা ঘটে গিয়েছে। ওর ভালোবাসার ভাগ দিতে যাচ্ছে না, এর ভালোবাসার ভাগও দিতে যাচ্ছে না। শুধুমাত্র এই ছেলের একটা ভুলের কারণে এই দুইটা মেয়ের জীবন নষ্ট। তো এরকমের ভুল থেকে সবাই বিরত থাকবেন। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তো যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো এক পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগত হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।